কমার্সের পরীক্ষার্থীবৃন্দু, মার্কেটিং প্রথম পত্রের সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ভালো করার জন্য এই একটা সাজেশনই যথেষ্ট। যারা এই সাজেশনটা ফলো করে যাবা, ইনশাল্লাহ তোমরা অল্প সময়ে খুব সহজে সবচেয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। কারণ আমরা সবাই জানি যে মার্কেটিং প্রথম পত্রে আমরা সবাই জানি আমাদের 10টা অধ্যায়। এই 10টা অধ্যায়কে আমি একেবারে প্রিসাইজ করে দিয়েছি, একেবারে শর্ট করে দিয়েছি। দেখো, আমরা যদি অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত পড়ি, এখানে আমি 7টা সৃজনশীল কমন পেয়ে যাব। খুব সহজে বুঝো। কারণ আমার তো ভাইয়া 11টা প্রশ্ন আসবে, আমার তো 7টা অ্যান্সার করতে হবে। এখানে তো আর বাধ্যতামূলক অ্যাকাউন্টিং এর মতো কিছু নাই। তার মানে আমি প্রথমে 1 থেকে 6 পর্যন্ত পড়লেই আমি 7টা প্রশ্ন কমন পাবো। এখন আসো আরেকটা টেকনিক্যালি বিষয় দেখাই। আমি তো 1 থেকে 7 পর্যন্ত পড়তে পারি, এর পাশাপাশি কেউ যদি রিস্ক নিতে না চাও, সে অষ্টম অধ্যায়টা পড়তে পারো। কেন? কারণ এটা হচ্ছে উৎপাদন ক্ষমতা। এখানে একটা ছোট্ট ম্যাথ আসে, জাস্ট ওই ম্যাথটা থেকে আমরা নাম্বার বেশি তুলতে পারবো। আর আমরা সবাই জানি আমাদের প্রথম অধ্যায় হচ্ছে উৎপাদন, তারপরে অষ্টম অধ্যায় উৎপাদন ক্ষমতা, চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের কি সামষ্টিক উৎপাদন পর্যায়। এখান থেকে আমাদের ম্যাথগুলো আসে সাধারণত। মার্কেটিং এ এই 3টা অধ্যায়ে মূলত ম্যাথ, আর কোনো ম্যাথ নাই। তো প্রথম অধ্যায়ে আমাদের উৎপাদনশীলতার ম্যাথগুলো আসে, চতুর্থ অধ্যায়ে সামষ্টিক উৎপাদন পর্যায়ে আমাদের কি আসে, নিট আয়, জাতীয় আয়, তারপরে জিডিপি, এনডিপি, এই ম্যাথগুলো আসে। আর অষ্টম অধ্যায়ে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহারের ম্যাথটা আসে। সো এই 3টা অধ্যায় যদি আমরা কাজ করি, এটার পাশাপাশি আরো এখানে 3টা বা 4টা অধ্যায় নিলেই আমি 100% সিকিউতে ভালো করতে পারবো। এখন আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে ভাইয়া, আমি তো এই অধ্যায়গুলা পড়বো, এখন এই অধ্যায়গুলা থেকে তো অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন আমরা জানি আমাদের দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, সো দেখা গেছে আমাদের সপ্তম অধ্যায়টাও একটু বড়। তো সেক্ষেত্রে আমি আসলে কি করব? তো সেটার জন্য একটা টেকনিক আমি বলি। আমরা এই অধ্যায়গুলো থেকে সবচাইতে কম কি পড়ে কমন পাবো, সেটার জন্য আমি একটা স্পেশাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি। দেখো, এই যে আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন আছে আমার। দেখো, উৎপাদন অধ্যায় থেকে আমি ক এর জন্য কি পড়বো, অর্থাৎ জ্ঞানমূলক ক নাম্বার, 1 নাম্বারের জন্য আমাদের যেটা আসবে। এরপরে অনুধাবনমূলক 2 নাম্বারের জন্য যেটা আসবে খ, সেই কি প্রশ্নগুলো পড়বো সেখান থেকে। এবং গ এবং ঘ, প্রায়োগিক এবং উচ্চতার দক্ষতা সম্পন্ন কি প্রশ্নগুলো পড়বো। প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাখ্যা করা আছে। দেখো, জাস্ট আমরা যদি একটু যাই, এই যে অনুধাবনমূলক প্রশ্ন আমি কি পড়বো, এরপরে হচ্ছে আমার গ এবং ঘ এর জন্য কি পড়বো। ঠিক একইভাবে দ্বিতীয় অধ্যায় যদি আমি যাই, আমার উৎপাদনের উপকরণ থেকে ভাই আমি কি পড়বো, এই যে উৎপাদনের উপকরণ, এখান থেকে আমি ক নাম্বার জ্ঞানমূলকের জন্য কি পড়বো, অনুধাবনমূলকের জন্য কি প্রশ্নগুলো পড়বো, সৃজনশীল আমাদের গ এবং ঘ এর জন্য কি প্রশ্ন পড়বো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। জাস্ট তুমি এখান থেকে দেখেই ফাইনাল সাজেশনটা পেয়ে যাবে। সেম অ্যাজ একইভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়, যদি আমি একবারে তোমাদেরকে একবারে সিরিয়ালে না দেখাই, এইভাবে দেখাতে যাই, এই যে প্রত্যেকটা অধ্যায় উৎপাদনের মাত্রা থেকে আমি কি পড়বো, এরপরে আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে, উৎপাদন ব্যবস্থাপনা থেকে আমি কি পড়বো, আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি পড়বো। এবং তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনি যেটা বলছেন সে অধ্যায় আমি পড়ি না, আমি অন্য একটা অধ্যায় পড়ছি, সমস্যা নাই, আমার এখানে 10টা অধ্যায়েরই সাজেশন দেওয়া আছে। অর্থাৎ তুমি যে অধ্যায় পড়ো না কেন, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট তোমাদেরকে টেকনিক্যালি শিখালাম কিভাবে সহজে শর্টকাটে ভালো করতে পারবা। তো সেক্ষেত্রে তুমি অষ্টম অধ্যায় ধরো পড়বা, অষ্টম অধ্যায় কি পড়বা, জ্ঞানমূলক, অনুধাবনমূলক কি পড়বা, গ এবং ঘ এর জন্য কি পড়বা, সেটা তোমাকে এখানে আমি একেবারেই সাজেশন অনুসারে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এই পিডিএফটা আমি কাদেরকে দিব? আমি সবাইকেই দিব। যারা আমার অ্যাকাউন্টিং ক্লাস করেছো তারা দেখেছো আমি কতটা কষ্ট করতেছি তোমাদের জন্য। জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই পিডিএফটা পেতে হলে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, আমার ফেসবুক পেজ হচ্ছে, তোমরা সবাই জানো, রাশেদ স্যার। ওই রাশেদ স্যারে গিয়ে জাস্ট কি করবা, আমি এই ভিডিও লিঙ্কে তোমরা জাস্ট একটা নিচে একটা কমেন্ট করবা রাশেদ স্যার পেজে। আর ইউটিউবে হচ্ছে রাশেদ স্যার অ্যাকাউন্টিং, সেখানে ভিডিওটা থাকবে, সেখানে কমেন্ট করলে আমি পার্সোনালি প্রত্যেককে আমার এই স্পেশাল পিডিএফটা দিয়ে দিব। এবং এই পিডিএফটা পাওয়ার পরে বুঝতে পারবা এটা কতটা ইফেক্টিভ তোমাদের পরীক্ষার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের অলরেডি কিন্তু আমরা আমাদের সিকিউ যেটা আছে মার্কেটিং ওয়ান শট, সেটা কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি। সো প্রত্যেকে যাদের সিকিউ নিয়ে টেনশন, তারা জাস্ট কি করবা, সেখানে আমি 30টা সিকিউ সলভ করিয়েছি, 30টা 29টা হবে। সো 29টা বা 30টা সিকিউ সলভ করেছি 10টা অধ্যায়। তো তুমি সেখান থেকে যে ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো আছে সেগুলো দেখে নিতে পারো। আমি যে ম্যাথগুলো করিয়েছি তার বাইরে সাধারণত ম্যাথ আর আসবে না ইনশাল্লাহ। সবগুলো ম্যাথ দেখবা কমন পড়ে যাবে, প্রশ্নগুলোও কমন পড়ে যাবে। সো সিকিউ করবা, সামনে আমাদের এমসিকিউ আসতেছে, সেটাও পাবা। সো তোমাদের জন্য যা যা দরকার ভাইয়া সবই দিচ্ছি, জাস্ট তোমাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর এরপরে তোমাদের যদি কোনো পার্সোনালি প্রবলেম থাকে, কোনো বিষয় নিয়ে টেনশন থাকে, তাহলে অবশ্যই তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01682
900355। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো প্রত্যেকে ভালো থাকবা, এই সাজেশনটা যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা অনেক বেশি ভালো করতে পারবা।